আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ, আমি আজকে আপনাদের সামনে কিছু কথা শেয়ার করব। সেটা হচ্ছে যে আপনারা আগে এই বইটা দেখে নেন যে এটা হচ্ছে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই পাঠ্য বইটা। আমার আজকের কথাগুলো বা পরামর্শগুলো আপনারা যদি অনুসরণ করতে পারেন তাহলে আপনার সন্তানকে এই বইটা থেকে খুব ভালো একটি ফলাফল আনতে পারবেন। তো আমি আজকে কিছু আপনাকে টেকনিক বলে দেব, যেটা যদি আপনি করে থাকেন বা আপনার যদি কোনো হোম টিচার থাকে বাসায় আপনার সন্তানের জন্য, বা আপনার সন্তানকেও যদি এই পরামর্শ অনুযায়ী উৎসাহিত করেন তাহলে সে কিন্তু ভালো ফলাফল করতে পারবে। আপনি প্রায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে সে পঞ্চম শ্রেণীতে পড়ে, সেখানে বাংলা, ইংরেজি, সমাজ বিজ্ঞান, ধর্ম, এই বই তিনটা আছে থিওরিক্যাল সাবজেক্ট। এই সাবজেক্টগুলোতে সাধারণত বর্তমান সময়ে যে পরীক্ষার নিয়মকানুনগুলো এটা একটু ভিন্ন ধরনের হয়ে গেছে। আগে যেটা ছিল সেটা হচ্ছে যে 3 সাময়িকে পরীক্ষাগুলো হয়েছিল, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক এবং তৃতীয় সাময়িক। এই সাময়িকের প্রশ্নপত্র যেটা ছিল সেটা কিন্তু আগে স্কুলে করা হতো, স্কুলের টিচাররা সিদ্ধান্ত নিয়ে সেগুলো করেছিল। কিন্তু এখন যে বর্তমান যে যে নীতিটা চলছে বা শিক্ষা ব্যবস্থা চলছে, এখানে কিন্তু শিক্ষকরা আর যার স্কুলের স্কুলের প্রশ্নপত্র তৈরি করেন না। এটা সাধারণত এখন ক্লাস্টার ভিত্তিক প্রশ্ন তৈরি হয়ে থাকে, অর্থাৎ উপজেলা সদর থেকে হয়ে থাকে এবং ক্লাস্টারের আন্ডারে যে স্কুলগুলো থাকে সেই স্কুলের মধ্যে ক্লাস্টার ভিত্তিকভাবে দিয়ে দেওয়া হয় স্কুলের হেড টিচারদের কাছে, এবং টিচার সেই প্রশ্ন দিয়েই পরীক্ষা সমাপ্ত করে, অর্থাৎ পরীক্ষা নিয়ে থাকে। তো পরীক্ষায় যেহেতু কোনো কমনের একটা সুযোগ থাকে না বা একটা যে কীরকম আসবে বা এরকম থাকে না, যেহেতু বিভিন্ন শিক্ষকের মাধ্যমে ক্লাসটার একটা প্রশ্ন নিয়ে থাকে এবং সমন্বিত প্রশ্ন হিসেবে একটা প্রশ্ন তৈরি করে। তো এই প্রশ্নটার মাধ্যমেই পরীক্ষা হবে। তো আপনার সন্তানকে কিভাবে বাংলা, সমাজ বিজ্ঞান বা ধর্ম যে থিওরিক্যাল সাবজেক্টগুলো আছে সেগুলো কিভাবে ভালো করবেন, দেখেন সবসময় কিন্তু গাইডের উপর নির্ভরশীল করে লাভ নেই। তো এখন আমি যেটা দেখলাম যে প্রশ্নপত্র এখন যে মানটা খুব সুন্দর একটি মান, অর্থাৎ একটা স্টুডেন্ট যদি ভালোভাবে এই বইগুলো যদি সুন্দরভাবে রিডিং করতে পারে তাহলে সেখান থেকে সে কিন্তু ছোট প্রশ্ন, বড় প্রশ্ন এবং শূন্য যে বামডানটি রয়েছে সে কিন্তু অনায়াসে করতে পারবে। আমি প্রথম সাজেস্ট করব যে অবশ্যই আপনার সন্তানকে এই বইটা ভালো করে পড়ার উৎসাহিত করবেন এবং খুব ভালো করে যেন সে রিডিং করতে পারে। আর যে চ্যাপ্টারটা সে রিডিং করবে সেটা 5-6 বার অন্তত রিডিং করবে। আর এখান থেকে আসল যে আমার ব্যাপারটা হচ্ছে এখন বলবো আমি সেটা হলো যে আপনার সন্তানকে প্রশ্ন তৈরি করার নিয়মকানুন শেখাবেন, যে রিডিং পড়ে কিভাবে সে প্রশ্ন তৈরি করতে পারে। রিডিং পড়ে যদি সে প্রশ্ন তৈরি করতে পারে তাহলে অনায়াসে সে অ্যান্সারটা করে দিতে পারবে। তো আমি কিভাবে প্রশ্ন তৈরি করবে সেটা বলে দিব। ধরুন আমি একটা আলোচনা করি, যে ধরুন আমি আজকে এই বেগম রোকেয়া, দেখেন ছবিটা রয়েছে এখানে, যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চম শ্রেণীর অধ্যায় 8 নারী পুরুষ সমতা, এই অধ্যায়টা থেকে আমি একটু বলে দিব যে রিডিং পড়ে কিভাবে এখান থেকে অসংখ্য প্রশ্ন বাইর করা যায়। যদি একটা স্টুডেন্ট সে প্রশ্ন তৈরি করতে পারে আগে, তাহলে কিন্তু সে অনায়াসে এই বই থেকেই সে উত্তর তৈরি করতে পারবে। আর আমি কেন এই পরামর্শটা দিচ্ছি, কারণ পরীক্ষায় যেহেতু প্রশ্নের উত্তর লিখতে হবে, তাই এখনকার যে প্রশ্নের যে প্রশ্নগুলো খুব ভালো উন্নত মানের করছে, যে পাঠ্য বই থেকেই শুধু প্রশ্ন করে। আমরা দেখব যে পাঠ্য বই রিডিং পড়ে কিভাবে প্রশ্ন তৈরি করা যায়। ধরুন আপনি এটা প্রশ্নটা একটু আপনার সন্তানকে বলবেন যে সুন্দর করে যেন রিডিং পড়ে। তো রিডিং পড়ে এখানে দেখুন অনেকগুলো প্রশ্ন তৈরি করা যাবে। আমি যদি একটু বলি যে সমাজের প্রকৃত উন্নয়নের জন্য নারী পুরুষ উভয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ, করতে না পারলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়। এ প্রসঙ্গে কবি কাজী নজরুল ইসলাম বলেছেন যে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। ভারতীয় উপমহাদেশে নারীর অধিকার প্রতিষ্ঠায় সমাজকে সচেতন করতে অসামান্য অবদান রাখেন বেগম রোকেয়া। তাহলে আমরা এখান থেকে একটা কিন্তু প্রশ্ন পেলাম, যে এখানে হচ্ছে যে নারীদের সচেতনতার প্রতিষ্ঠায়, অর্থাৎ নারীদের অধিকার সচেতনতার প্রতিষ্ঠায় কে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা এখানে একটা প্রশ্ন পেলাম, কে রেখেছেন? বেগম রোকেয়া রেখেছেন। তাহলে আমরা একটা প্রশ্ন পেয়ে গেলাম। এভাবে আমরা প্রত্যেকটা লাইন রিডিং করব, তাহলে প্রত্যেকটা লাইনেই আমাদের প্রশ্ন তৈরি করা সম্ভব হবে এবং দেখা যায় একটা করেই অধ্যায় থেকে আপনারা সহজেই আপনার সন্তানকে দিয়ে
20-25টা বা 10টা প্রশ্ন অনায়াসে তৈরি করতে পারবেন। এরপরে দেখুন এখানে কি লেখা রয়েছে যে তিনি মনে করতেন নারী পুরুষের মধ্যে বিভাজন নয়। কে মনে করেছিলেন? আমরা যদি এখানে একটা শূন্যস্থান হিসেবে ধরে নেই, তাহলে কে লিখেছেন এটা একটা ড্যাশ শূন্যস্থান হতে পারে। এবং সহযোগিতা প্রয়োজন। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া 1880 সালে 9 ডিসেম্বর রংপুরে জন্মগ্রহণ করেন। তো এখানে দেখুন এই যে লাইনটা রয়েছে, নারী জাগরণ অগ্রদূত বেগম রোকেয়া 1880 সালের 9 ডিসেম্বর রংপুরে জন্মগ্রহণ করেন। এখান থেকে কিন্তু আমরা কয়েকটা প্রশ্ন পাবো। সেটা হচ্ছে যে নারী জাগরণ অর্থাৎ নারী জাগরণের অগ্রদূত কে, আমরা কিন্তু এই প্রশ্নটা পেলাম এখানে নারী জাগরণ অগ্রদূত। তাহলে নারী জাগরণ অগ্রদূত কে? বেগম রোকেয়া। তিনি কত সালের কত তারিখে জন্মগ্রহণ করেছিলেন এটা একটা প্রশ্ন হতে পারে, এবং কোথায় জন্মগ্রহণ করেছিলেন এটা একটা প্রশ্ন হতে পারে। তো আমরা যেহেতু রিডিং পড়ে এখান থেকে অসংখ্য প্রশ্ন বের করতে পারবো, তাই আপনাদের বাড়তি বই প্রয়োজন হয় না। আপনার সন্তানকে যেহেতু সরকার এই বইটা দিয়েছেন যে ভালো করে পড়ার জন্য, বুঝে পড়ার জন্য, যদি আপনার সন্তানকে এই বইটা পড়ার উৎসাহিত করেন, বুঝে পড়ার উৎসাহিত করেন, তাহলে অবশ্যই সে এখানে প্রশ্ন তৈরি করতে পারবে, এবং প্রশ্ন তৈরি করার পরে সে উত্তরগুলো সহজে দিতে পারবে। তো আমি মনে করি যে এইভাবেই যদি আপনারা একটা ডায়েরি ব্যবস্থা করেন, যে ডায়েরিতে প্রশ্নগুলো লিখে রাখলেন, সেই অনুযায়ী প্রশ্নের উত্তরগুলো বাইর করে যদি মনে রাখতে পারে, তাহলে পরীক্ষায় সে অবশ্যই ভালো করবে। আমি আশা রাখি, গ্যারান্টি দিয়ে বললাম, সে পরীক্ষা ভালো করবে। এবং সরকারের যে উদ্দেশ্য যে বই পড়ে তার চারিত্রিক পরিবর্তন, সেটা অবশ্যই সে করতে পারবে। আশা করি আপনারা এই পদ্ধতিতে আপনার সন্তানকে সঠিক মানের শিক্ষা প্রদান করবেন, আর বেশি বেশি প্রশ্ন তৈরি করা শেখাবেন, সহজে সে অটোমেটিক উত্তর সে শিখে নেবে। আশা করি ভিডিওটা আপনার জন্য ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।